আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই গেমিং ডিজাইনটা করে দেখাবো। এই ডিজাইনটা করতে আমি যে ফন্টটার ভেক্টর ব্যবহার করছি এটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এছাড়াও দেখাবো মূলত এই যে গেমিং লেখার যে ফন্টটা, এই ভাঙা ভাঙা ফন্টটা আসলে এগুলা কোথায় থেকে আপনারা পাবেন এটা দেখাই দিব। তো মূলত এটা খুব বেসিক একটা ডিজাইন, নতুনদের জন্য ডিজাইনটা। অনেক কিছুই শিখতে পারবেন আশা করি। আর ভেক্টরগুলা এটা আমি ফ্রি ভেক্টর ব্যবহার করছি, তবে শিলুটি ভেক্টরগুলো কিভাবে খুব সুন্দরভাবে কালার করে কপিরাইট ছাড়া ডিজাইনের জন্য ব্যবহার করতে পারবেন এটা আমি খুব ভালোভাবে দেখাই দেবো। তো আর বেশি কথা বলবো না, ডিজাইনটা করার জন্য আমি প্রথমে এখানে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে ফিল কালারটা 100% ব্ল্যাক করে দেবো। 100% ব্ল্যাক করে দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত আর্টবোর্ডের মাপে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। কন্ট্রোল টু দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। তো লক করার পর আমি এখানে ফার্স্টে যে জয়স্টিক একটা ভেক্টর দেখতেছেন গেমিংয়ের, এই ভেক্টরটা নিয়ে আসব। তো এই ভেক্টর নিয়ে আসার জন্য আমি এই লিঙ্কটা এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পর এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করার পর আমি এই লিঙ্কটা তো আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেম এই ইমেজ ব্যবহার করতে পারেন। এছাড়াও গেমিং ভেক্টর লিখে সার্চ দিলে আপনারা এই যে দেখেন অনেক 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 পরিমাণে এরকম ভেক্টর পাবেন যেটা আপনারা ডিজাইনের জন্য ব্যবহার করতে পারেন। এই যে এটাও ব্যবহার করা যাবে, তারপরে এগুলা ব্যবহার করা যাবে। এটা নিয়ে গিয়ে আমি জাস্ট ওখানে কালার করে দিছি। তো এখান থেকে আমি এটা কপি ইমেজ দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ইলাস্ট্রেটরে চলে আসলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পর আমি এটা সাইড করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি এটা ইমেজ ট্রেস দিলাম। ইমেজ ট্রেস দেওয়ার পর এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে এখানে আমি এটা আনগ্রুপ করলাম। তো আনগ্রুপ করার পর আমি উপরের এই হোয়াইট কালার অংশটুকু এখান থেকে ডিলিট করে দিলাম। নিচের এই অংশটুকু এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম করে আচ্ছা এটা আমার একবারে গ্রুপ করলে হবে না, আমি শিফট চেপে এইটা মিলে একটা গ্রুপ করলাম। তো আমি কালারটা একদম দেখে নিই এখান থেকে আসলে কিভাবে আমি এটা করছি। এটা আমি একটা নিয়ে আসলাম এখানে অল্টার চেপে। নিয়ে আসার পর আমি মূলত এই চারটা সহ আর হ্যাঁ শুধু এই চারটা মিলে একটা গ্রুপ হবে। তো হওয়ার পরে আমি এটাতে এই কালার দিব। তো কালার কোডটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আপনারা সেম এই কালার যদি ব্যবহার করতে চান তাহলে এই কোডটা দিয়ে আপনারা এই ডিজাইন করতে পারেন। তো আমি এইটা মাঝখানের এইটা নিলাম, আমি শিফট অল্টার চেপে এটা একটুখানি বড় করলাম, এটা সাইডে রাখলাম। তো আমি মাঝখানের এইটা নিলাম, নেওয়ার পর আমি এটা কিবোর্ডে রায় চেপে এই কালার দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর আমি এই দুইটা অংশ, এটা হোয়াইট আছে হোয়াইটে রাখবো, আর মাঝখানে শিফট চেপে এটা নিলাম, এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। করার পর এটা আমি কিবোর্ডে রায় চেপে নেভি কালার দিয়ে দিলাম। তো দেওয়ার পর লাস্টের এই দুইটাও আমি এখান থেকে শিফট চেপে একটা একটা করে ক্লিক করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর মূল ভেক্টরটা, যেটা মূল বডি বলবো আমরা, এটা এখান থেকে শিফট চেপে একটা একটা করে ক্লিক করে এটা আমরা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা গ্রেডিয়েন্ট দিয়ে দেবো, এই দুইটা কালারের গ্রেডিয়েন্ট দেবো আমি এখানে। তো এখান থেকে আমি ফার্স্টে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করার পর এই স্লাইডারের এই মাথাটাতে ক্লিক করলাম, এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে উপরের এই লাইট কালারটা দিলাম, এটা নিলাম, এইটা নিলাম। নেওয়ার পর শিফট চেপে এই কালার দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে 0 আছে, এটা আমি -90 করে দিলাম। দেওয়ার পর আমার এই গ্রেডিয়েন্ট এখানে চলে আসলো। তো চলে আসার পর এখানে আমার মূল এটা প্রথমে আমার আনগ্রুপ করে নিতে হবে, যেহেতু আমি গ্রুপ করে ফেলেছি। আমি এটা সিলেক্ট করলাম, করার পর এটা আমি ডার্ক কালারটা আরেকটু বেশি দিতে পারি, আরেকটু বেশি করে দিলাম, আর এটার ডার্ক কালারও আরেকটু বেশি করে দিলাম। দিয়ে আমি এটা এরকমই রাখলাম। রাখার পর আমি এটা সব সহকারে এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই জায়গায় দিলাম। দেওয়ার পর এখানে আমি এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর মাঝখানে লেখাটা এখানে হবে হচ্ছে হেয়ার ইউ, এই লেখাটা আমি এখান থেকে অল্টার চেপে একটা কপি করে নিয়ে এটা আমি ক্রিয়েট আউটলাইন করলে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। করার পরে আমি এটার ফন্টটা দেখাই। এটা মূলত এই যে ফন্ট V1.5। তো এটা আমি ফন্টের নাম দিয়ে দেবো, এটা আসলে এভাবে বলা যাচ্ছে না। আপনার নামের সাথে শুধু ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে আপনারা এটার
লিঙ্ক পেয়ে যাবেন। তো আমাকে অনেকে, আমি আসলে ফন্টের নাম দিয়ে দিই, তারপরেও অনেকে কমেন্ট করেন যে আপু ফন্ট অনেক খুঁজেও পাচ্ছি না। তবে আপনারা এই যে এই ফন্টটার আমি নাম যে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তার সাথে শুধু ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে আপনারা ফন্টটা পেয়ে যাবেন। সেখান থেকে ডাইরেক্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর আমি সবগুলোই ফ্রি ফন্ট ব্যবহার করি, যেটা আপনারাও অনায়াসে আর ডাউনলোড করতে পারবেন, এটাতে কোনো ঝামেলা হওয়ার কথা না। তো এরপরে আমি এখান থেকে এটা নেওয়ার পর আমি এটা এখান থেকে কিবোর্ডে রাইট চেপে হোয়াইট কালার দিয়ে দিলাম। তো হোয়াইট কালার দেওয়ার পর আমার এখানে প্রবলেমটা হচ্ছে, আমি একটু কন্ট্রোল জেটে ব্যাকে যাই। সেটা হচ্ছে এই লেখাটা আমার আগেই ক্রিয়েট আউটলাইন করা যাবে না। আমি অল্টার চেপে একটা নিয়ে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করার পর কিবোর্ডে রাইট চেপে এটা আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর আমি এটা এই জায়গায় নিয়ে আসলাম। কেন এটা ক্রিয়েট আউটলাইন করা যাবে না, কারণ আমি এটা এখানকার মাপে প্রথমে আমি শিফট অল্টার চেপে ছোটো করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে ক্যারেক্টারে গেলাম, ক্যারেক্টারে থেকে এই যে এখানকার ট্র্যাকিংটা আমি 200 দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি মূলত এই যে মাঝখানের যে অংশটা আছে এটা সমান করে নিলাম। নেওয়ার পর এটা মন চাইলে আর একটুখানি ছোটো করে দিতে পারি, এইরকম দিলাম। দেওয়ার পর এখন আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। তো আমি এটা হোয়াইট কালারে রাখলাম। রাখার পরে উপরে আমি কান্ট লেখাটা এখান থেকে নিয়ে আসবো। এটা আমি সব লেখা সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে নিলাম। নেওয়ার পর এই কান্ট লেখাটা এখানে অল্টার চেপে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর কিবোর্ডে রাইট চেপে আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম। মোটামুটি এই যে কার্ভ যে অংশটা দেখতেছেন এই পর্যন্ত করে নিলাম। তো এই পর্যন্ত করে নেওয়ার পর আমি ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম। ওয়ার্প থেকে আমি আর্টস লয়ারে যাব। আমি নিচের অংশতে বাঁকাই দিব, সেই জন্য এখান থেকে কী করব, আর্টস লয়ারে যাব। আমি আর্টস লয়ারে গেলাম। যাওয়ার পর এখানে 30 আছে, এটা আপনারা দেখবেন আসলে কত দিলে এই কার্ভটা মিলে যায়। তো আমি 30এই দিলাম, আর একটু বেশি দিতে পারি, এই যে এরকম করে দিলাম। 35 মতো দিয়ে দিলাম। এটা আমি 35 দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে ওকে করে দিলাম। দিয়ে অবজেক্টে গিয়ে আমি এটা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করলাম। করার পর শিফট অল্টার চেপে ছোটো করলাম। ছোটো করে আমি এটা এই জায়গাটাতে সুন্দর করে মিলাই দিলাম। তো মিলাই দেওয়ার পর এখান থেকে আমি এই যে এই লেখাটা দিব। আমি মোটামুটি সব লেখাটা আগে কমপ্লিট করে নিচ্ছি। আমি এই যে আই অ্যাম লেখাটা এখানে দিলাম। দেওয়ার পর আমি এটা ক্রিয়েট আউটলাইন করলাম। করার পর আমি এটা কিবোর্ডে রাইট চেপে এই কালারটাই দিয়ে দিলাম। তো ডিজাইনটা আসলেই খুবই সহজ, আপনারা দেখে বুঝতেছেন। আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম। বড় করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। তো এই জায়গায় দেওয়ার পরে আমি এটা উপরে যতখানি সম্ভব মিলাই দিব। দরকার হলে আর একটু ছোটো করলাম, করে এই জায়গাটাতে মিলাই দিলাম, যেন আবার নিচে আমার গেমিং লেখাটা সুন্দরভাবে এই জায়গায় বসানো যায়। তো এই জায়গায় দেওয়ার পরে এখান থেকে আমি এই যে এই ভেক্টরটা নিয়ে আসবো, যে হেডফোন যে ভেক্টরটা দেখতেছেন ওটা সেমভাবে নিয়ে আসবেন আপনারা। নিয়ে এসে এখান থেকে আমি এটা অল্টার চেপে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি এটা ক্রিয়েট আউটলাইন নিয়ে এসে এখান থেকে আমি এটা ইমেজ ট্রেস করে দিলাম। এটা সিলেক্ট করে এখান থেকে ইমেজ ট্রেস করে এক্সপান্ড করলাম। করার পর আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমি এই যে হোয়াইট কালার অংশটা এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি শিফট চেপে এই ব্ল্যাক কালার এটা নিলাম, এইটা নিলাম। শিফট চেপে ধরে আমি এটা একটা একটা করে সিলেক্ট করব, আপনারা দেখতে পারতেছেন। এটা নিলাম, এটা আমার এটার সাথে আছে। থাকার পরে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। আমার এখানে একটু ঝামেলা হয়েছে। আমি এটা নিলাম, এইটা নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর টান দিয়ে দেখবো আসলে আমার কোন অংশটা বাকি আছে। যে অংশটা বাকি আছে এটা সহ এখান থেকে গ্রুপ করলাম। করার পরে এবার আমি হোয়াইট কালারটা নিলাম, শিফট চেপে এটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, এখান থেকে এইটা নিলাম, এইটা নিলাম, এই যে এইটা নিলাম। নেওয়ার পর এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। করে আমি একটু টান দিয়ে দেখলাম। তো মূলত হোয়াইট কালার আর ব্ল্যাক কালারটা আমি আলাদা আলাদা করে গ্রুপ করে নিলাম। নেওয়ার পর আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম, এই ভেক্টরের কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে হোয়াইট কালারটা থাকলো এটা আমি এখান থেকে কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো ব্ল্যাক কালার দেওয়ার পর যে মাঝখানের অংশটা আমার কাছে ফাঁকা মনে হচ্ছে, এখান থেকে পেন টুল নিলাম, এখান থেকে এটা স্ট্রোক করে দিলাম। দিয়ে এখানে ক্লিক করলাম, শিফট চেপে এটা সোজা এখানে ক্লিক করলাম। ক্লিক করে উপরের দিকে একটু কার্ভ করে দিলাম। দেওয়ার পর আমি এখানকার এটা প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর স্ট্রোকটা আমি মোটা করে দিলাম। মোটামুটি 20 ফিটে রাখলাম। রাখার পর ইউনিফর্ম থেকে এই যে এই অপশনটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। তো আমার ভেক্টরটা এখানে রেডি। আমি এটা সব সহকারে গ্রুপ করলাম।
গ্রুপ করার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, এটা আমি এই জায়গাটাতে নিয়ে গেলাম। তো এই জায়গায় নিয়ে যাওয়ার আগে আমার এই যে পুরা এই মাঝখানে যে ডিজাইনটা ওটা আমি শিফট অল্টার চেপে ছোটো করলাম। এটা গ্রুপ করলে করতে পারি, গ্রুপ করে রাখলাম। রাখার পর এটা এই জায়গায় গিয়ে শিফট অল্টার চেপে এটা আমার অনেকখানি বড় করতে হবে, যেন সুন্দরভাবে এই যে এই জায়গাটা এখানে বসে যায়, এটা যেন ওভারল্যাপিং না থাকে, এটা খেয়াল রাখতে হবে। এটা আমার আরেকটুখানি বড় করতে হবে, আরেকটুখানি বড় করলাম, করে এখান থেকে আমি এটা অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করলে একদম 100% মিডিলে বসবে। তো এটা আমার আরেকটু বড় করতে হবে। আপনারা দেখতেছেন যে এখানে ওভারল্যাপিংটা থেকে গেছে, আমি আরেকটুখানি বড় করে দিলাম, মোটামুটি এরকম করলাম। তাহলে দুই পাশে দেখেন অল্প একটু করে ফাঁকা থাকলো। তো ফাঁকা থাকার পর এরপর আমি এখান থেকে গেমিং লেখাটা এই জায়গায় বসিয়ে দিলাম। আর এটা আমি এই হেডফোন ভেক্টরটা অ্যারো চেপে নিচের দিকে নিয়ে আসলাম। মোটামুটি আমি এটা অ্যারো চাপার দরকার নেই, আমি এই যে এই জায়গাটায় মিলাই দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে অ্যালাইন করে দিলাম, দিয়ে যেন গেমিং লেখাটা আমি এখানে বসাইতে পারি। তো গেমিং লেখাটা অল্টার চেপে নিয়ে এসে আমি এটা ক্রিয়েট আউটলাইন করলাম। করার পর আমি এটা কিবোর্ডের আই চেপে এই কালার করে দিলাম। তো এই কালার দেওয়ার পর আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম। বড় করার পর আমি এটা এই জায়গাটাতে দিলাম। আমি আর একটু ছোট করব, এটা এই জায়গায় মূল কথা, এটা আমি এই জায়গাটা মিলাই দিতে আমার যতখানি বড় ছোট করতে হয় করে নিলাম। তো আমি বলেছিলাম যে এই গেমিং লেখাটার ভেক্টরটা আমি ভেক্টর নেই, ফোনটা আসলে এরকম ফন্ট কোথায় পাবেন। তো আমি মূলত ম্যাক্সিমাম ফন্ট ফোন থেকেই নিয়ে থাকি। এখানে হাজার হাজার ফ্রি ফন্ট পাবেন। তো অনেক ফন্ট আছে যেটা আপনারা এখানে একটু খালি খুঁজতে হবে আসলে আপনি কীরকম ফন্ট চান। এই যে www.dafont.com লিখে সার্চ দিলে আপনারা এই লিঙ্কটাতে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে টেকনোতে যাওয়ার পর যে স্কোয়ার শেপ আছে, এলসিডি শেপ আছে, আমি এখান থেকে এলসিডি শেপটা দিয়ে দিলাম। এখানে দেখেন এই যে গেম ওভার নামের একটা ফন্ট আছে, তারপরে এই যে এই পাশে একটা গেম প্লে নামের একটা ফন্ট আছে। এই ফন্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনারা গেমিং ডিজাইনের জন্য ব্যবহার করতে পারেন। তো আমি একটু দেখাই দিলাম, এখানে অনেক ফন্ট আছে যেটা আপনারা আপনাদের পছন্দ মতো ইনস্টল করে নিয়ে ডিজাইনের জন্য ব্যবহার করতে পারবেন। তো এরপরে আর এছাড়াও যদি ফন্ট নিয়ে আরও বিস্তারিত আপনারা দেখতে চান, আমার চ্যানেলে ফন্ট নিয়ে একটা ভিডিও আছে, সেখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে কিভাবে ইনস্টল করবেন, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো গেমিং লেখাটা এখানে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এখানে একটা স্টার দেব। এখান থেকে আমি স্টার টুল নিলাম, নেওয়ার পর এই জায়গাটাতে শিফট অল্টার চেপে একটা স্টার দিলাম। স্টার দেওয়ার পর আমি এটা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। দেওয়ার পর এটা কিবোর্ডের আই চেপে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই স্টারটা আমি অল্টার চেপে এখানে একটা নিলাম, একটু নিচে দিলাম, অল্টার চেপে এখানে একটা নিলাম, এখানে একটা দিলাম, অল্টার চেপে এখানে একটা দিলাম। এটা আমি শিফট অল্টার চেপে ছোট করে দেব, মোটামুটি এত ছোট করলাম। আর এটা আমি শিফট অল্টার চেপে আরও ছোট করে দিলাম, এরকম করলাম। করার পর আমি এই যে এই দুইটা সিলেক্ট করে এটা আর একটুখানি ছোট করলে মনে হচ্ছে ভালো হবে, আর একটুখানি ছোট করলাম। করার পর এই দুইটা সিলেক্ট করে আমি এখানে গ্রুপ করলাম। গ্রুপ করার পর ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এদিকে ঘুরে গেল, কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে এসে বসিয়ে দিলাম খুব সুন্দর করে। বসানোর পর শিফট চেপে এই যে এই দুইটা সিলেক্ট করে আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন বটম করে দিয়ে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আবার আমি এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম। তাহলে 100% মিডিল হয়ে গেল, সবগুলো স্টার খুব সুন্দরভাবে এখানে বসে গেল। তো বসে যাওয়ার পর এখানে আমি এই যে এই ভেক্টরটা দিয়ে দিব, যেটা গেমিং ডিজাইনের খুবই জনপ্রিয় বহুল ব্যবহৃত একটা ভেক্টর। তো এখান থেকে আমি পেন টুল নিলাম, নিয়ে এটা স্ট্রোক করে দিলাম। দিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে ছোট্ট করে অল্প একটু নিলাম, নিয়ে আবার এখানে লম্বা করে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এটা এখান থেকে সিলেক্ট করে এটা আমি এই জায়গায় একটুখানি বড় করে দেব, এটা অনেকখানি মোটা করে দেব। তো এত না, আমি এটা মোটামুটি কত রাখতে চাচ্ছি, এটা আমি 30 মতো রাখবো। 30 রাখলাম। রাখার পর আমি ইউনিফর্ম থেকে এই যে এই অপশনটা দিলাম। দেওয়ার পর এটা আমি অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে নিলাম। নেওয়ার পরে শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম, মোটামুটি এত বড় করলাম, করে এই জায়গাটাতে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিলাম। এই কালার দেওয়ার পর আমি এটা সিলেক্ট করে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, যাওয়ার পর এদিকে ঘুরে গেল, কপি দিয়ে দিলাম। কপি দেওয়ার পর আমি এটা এখান থেকে এই জায়গাটাতে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। তো শুধু এভাবে আসলে বসাইলেই না, আমি শিফট চেপে দুইটা মিলে সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে এখান থেকে আমি ভার্টিক্যাল অ্যালাইন বটম করে নিলাম প্রথমে। নেওয়ার পর দুইটা মিলে আমি গ্রুপ করলাম। করার পর আমি এখান থেকে এটা অ্যালাইন করে দিলাম। তাহলে 100% ডিজাইনের সাথে এটাও অ্যালাইন হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর এখান থেকে আমি
এই জায়গাটা ফাঁকা লাগতেছে, এই জায়গাটাতে আমি পেন টুল নিলাম, নিয়ে এটা স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দেওয়ার পর আমি মোটামুটি এই স্টারের নিচে এখান থেকে এই শিপ চেপে এখানে নিলাম। নেওয়ার পর আমি এটা হালকা কার্ভ করে দিলাম, একদম রাউন্ড একটা শেপ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটা এখান থেকে মোটামুটি একটু মোটা করে দিব, 30-32 পিটি রাখলাম। রাখার পর আমি ইউনিফর্ম থেকে এই অপশনটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম আর এটা নিচের দিকে নিয়ে আসলাম। তো নিচের দিকে নিয়ে এখানে বসানোর পর এই জায়গাটাতে আমি একটা এলিমেন্ট তৈরি করে দিছি। তো এটা তৈরি করার জন্য এখান থেকে আমি পেন টুল নিলাম, শিফট চেপে এখানে ক্লিক করার পর শিফট চেপে আমি এই জায়গাটাতে ক্লিক করলাম। করার পর আমি নিচের দিকে হালকা কার্ভ করে দিলাম, অল্টার চেপে এই জায়গায় একটা ক্লিক করলাম। করার পর আবার শিফট চেপে মোটামুটি এই জায়গাটাতে ক্লিক করে আবার হালকা কার্ভ করে দিলাম, অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম। আবার শিফট চেপে এই যে উপরের মাথাটা সোজা, এই যে এটা সোজা আমি এই জায়গাটাতে নিলাম। নেওয়ার পর হালকা কার্ভ করে দিলাম। দেওয়ার পর অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, করার পর হালকা কার্ভ করে দিলাম। তো আমার এই যে এটা তৈরি হয়ে গেল। এটা আমি হালকা একটু ঘুরাই দিলাম, শিফট অল্টার চেপে ছোট করলাম, করে এখানে একটা দিলাম, এটা আমি আরও ছোট করে দিলাম, এখানে একটা দিলাম, এটা আরও একটুখানি ছোট করলাম, এখানে একটা দিলাম, এটা আর একটুখানি বড় করলাম। তো মোটামুটি র্যান্ডমভাবে একটা এলিমেন্ট আমি তৈরি করে নিলাম। নেওয়ার পরে এই যে এইটা আর এইটা কিবোর্ডের আই চেপে এই কালার করে দিলাম। দেওয়ার পরে আমি এটা সব সহকারে এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর মন চাইলে আর একটু বড় করতে পারেন, বড় করে এদিকে ঘুরাই দিলাম, এরকম দিলাম। দেওয়ার পর আমি এটা ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এদিকে ঘুরে গেল, কপি দিলাম। কপি দেওয়ার পর সেমভাবে আমি এটা এই জায়গাটাতে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। দেওয়ার পর দুইটা মিলে সিলেক্ট করে এই যে এখান থেকে ভার্টিক্যাল লাইন বটম দিলাম। বটম দেওয়ার পর আমি এটা এখানে গ্রুপ করলাম, করার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তাহলে এটা ডিজাইনের সাথে 100% অ্যালাইন হয়ে গেল। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট, আর কোনো প্রসেস বাকি নাই। তো এই তো ছিল আজকের ডিজাইন, খুবই সহজ একটা ডিজাইন ছিল। আমি আশা করি নতুনদের জন্য অনেক উপকার হয়েছে ডিজাইনটাতে। আর একটু যদি উপকারে আসে আপনাদের তাহলে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করবেন। আর যদি এরকম ডিজাইন আরও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।